তৃণমূলের পুরপ্রধান দীপঙ্কর ভট্টাচার্যের গুপ্তধনের হদিশ। ছবি দেখাবো আপনাদের, এই মুহূর্তে ছবি দেখাচ্ছি আপনাদের, এক্সক্লুসিভ সেই ছবি দেখুন। বস্তা বস্তা টাকা, সেটা কোথায়? পাট ক্ষেত, পাট ক্ষেতের মধ্যে, পাট ক্ষেতে তৃণমূলের গুপ্তধন, সেই গুপ্তধনের হদিশ। পুরপ্রধান, তৃণমূলের পুরপ্রধান দীপঙ্কর ভট্টাচার্য, তার গুপ্তধনের হদিশ। বাজেয়াপ্ত টাকার পরিমাণ কোটিতে পৌঁছতে পারে। এর আগে বাদুড়িয়া পুরসভার চেয়ারম্যানের কম্পিউটার সেন্টার থেকে 80 লক্ষ টাকা বাজেয়াপ্ত হয়। তাকে জেরা করে এই পাট খেতে মাটির নিচে বস্তা বস্তা টাকার হদিশ। ছবি দেখাচ্ছি আপনাদের, এক্সক্লুসিভ সেই ছবি দেখাচ্ছি আপনাদের। পাট খেতে তৃণমূলের গুপ্তধন। আমাদের প্রতিনিধি নূর আলম এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছে। নূর, পাট ক্ষেতের মধ্যে টাকা কিভাবে খোঁজ পাওয়া গেল? কত টাকা এখনো পর্যন্ত উদ্ধার হলো, কি জানতে পারছি আমরা? দেখো, বস্তা বস্তা টাকা, একেবারে বাদুড়িয়া পৌরসভার চেয়ারম্যান গ্রেপ্তার হয়েছেন গতকালই। তারপর কিন্তু বাদুড়িয়া পৌরসভার চেয়ারম্যানের বাড়ি লাগোয়া যে কম্পিউটার সেন্টার, সেই সেন্টার থেকে কিন্তু 80 লক্ষ টাকা উদ্ধার করে পুলিশ। তারপর কিন্তু 80 লক্ষ টাকা উদ্ধার করে পুলিশ। তারপর কিন্তু দেখা গিয়েছে যে গতকাল গ্রেপ্তার হওয়ার কিন্তু পর বাদুড়িয়া পৌরসভার চেয়ারম্যানকে তিনি এই ঘটনার পুনর্নির্মাণ করতে যখন তার পার্টি অফিস পুরা এলাকায় নিয়ে আসা হয়, তারপর কিন্তু সকালবেলা যে সমস্ত চাষের কাজে যুক্ত থাকা কৃষকরা তারা যখন মাঠে যান, তখনই কিন্তু এই সমস্ত কৃষকরা দেখতে পান যে মাটির তলায় কিছু একটা পোতা রয়েছে। তারপরে কিন্তু এই জায়গা থেকে কিন্তু পুলিশকে খবর দেওয়া হয়। বাদুড়িয়া থানার পুলিশ ঘটনাস্থলে যায়। ঘটনাস্থলে গিয়ে কিন্তু দেখতে পায় যে কয়েকটি সুটকেস মাটিতে পোতা রয়েছে। তারপর কিন্তু এই বাদুড়িয়া থানার পুলিশ ওগুলো খুলতেই কিন্তু চক্ষু চড়ক গাছ, তাদের চোখে পড়েছে লক্ষ লক্ষ টাকা কিন্তু বাদুড়িয়া থানার পুলিশ উদ্ধার করেছে। এখনো পর্যন্ত এই টাকার পরিমাণ কত সেটা এখনো পর্যন্ত নির্দিষ্ট জানা যায়নি, কিন্তু পুলিশ সূত্রে যে খবরটা আমরা পাচ্ছি, এই টাকার পরিমাণ কিন্তু কয়েক লাখ নয়, কয়েক কোটির গন্ডি কিন্তু পার হবে, এমনটাই জানাচ্ছে। নূর, কটা বস্তা পাওয়া গেল এরকম টাকা ভর্তি? বাদুড়িয়া পৌরসভার চেয়ারম্যান এখনো পর্যন্ত 4 থেকে 5টি বস্তায় টাকা ভর্তি অবস্থায় কিন্তু পুলিশ উদ্ধার করেছে বাদুড়িয়া থানার পুলিশ। কত টাকা সেটা স্পষ্ট নয়। বাদুড়িয়া থানায় কিন্তু এই টাকাগুলোকে নিয়ে যাওয়া হয়েছে, তারপর কিন্তু গণনার কাজ চলছে। কত টাকা উদ্ধার হয়েছে, মানে এই টাকার উৎস কি, সব মিলিয়ে কিন্তু বাদুড়িয়া থানার পুলিশ তদন্ত শুরু করেছে। অন্যদিকে রাজ্যের শাসক দল বিজেপির তরফ থেকে যে অভিযোগ করা হচ্ছে, চেয়ারম্যান গ্রেপ্তার হয়েছেন বাদুড়িয়া পৌরসভার চেয়ারম্যান দীপঙ্কর ভট্টাচার্য। এই সমস্ত টাকা কিন্তু তৃণমূলের আমলে শাসক দল একেবারে তারা কিন্তু দুর্নীতি করেছিল। দুর্নীতির টাকা সাধারণ মানুষের পেটে লাথি মেরে কিন্তু তৃণমূল সরকারের আমলে। নূর, আমি আসছি তোমার কাছে। পাট ক্ষেত থেকে টাকা উদ্ধার হচ্ছে, বস্তা বস্তা টাকা উদ্ধার হচ্ছে, পুলিশ সেই টাকা উদ্ধার করেছে। এলাকার মানুষ একেবারে তাজ্জব, শুনুন তাদের বক্তব্য। সাধারণ মানুষ যদি একটা বিল বা কোনো কিছু কোনো কাজ নিয়ে যেত, চেয়ারম্যান আগে দরকার ছিল পয়সাটা হলো চেয়ারম্যানের মেন উদ্দেশ্য ছিল। সে সাধারণ মানুষ যদি কোনো উপকার, আজ পর্যন্ত কেউ উপকার পায়নি। যদি ঘরের জন্য কেউ বিল ছাপিয়ে যেত, একটা আমার জনসংখ্যা শোনা যেত 5,000, 10,000, তাকে 15,000, 20,000 ঘর দেওয়ার নাম করে অনেকে টাকা নিয়েছে। সেসব টাকা মানুষের টাকা, সাধারণের টাকা, সেসব টাকা লুট করা টাকা মানুষ এখন চেয়ারম্যান নিজেকে বাঁচানোর জন্য মাঠের মাঝখানে গর্ত করে পুঁতে রেখেছে। ওখানে দেখলাম যে টাকা আছে, সোনা আছে, টলি ভর্তি সোনা, টলি ভর্তি টাকা। ব্যাগ এখনো পর্যন্ত উদ্ধার করা গেছে? আপনি তো স্পট থেকে ঘুরে এলেন। মোটামুটি দেখলাম যে আপাতত যে 5টা ব্যাগ মতো উদ্ধার হয়েছে। আরো আমাদের প্রতিনিধি নূরের কাছে আমি চলে যাব। নূর, এখনো কি তল্লাশি চলছে পাট খেতে? মানে টাকা যদি আবারও বেরোয়? দেখো মঞ্জিরা, বদলের বাংলায় এই ছবি দেখতে হবে। তৃণমূলের বাদুড়িয়া পৌরসভার চেয়ারম্যান গ্রেপ্তার হয়েছেন। গ্রেপ্তার হয়ে তার বাড়ি লাগোয়া যে কম্পিউটার সেন্টার, সেখান থেকে গ্রেপ্তার হওয়ার দিন কিন্তু টাকার পাহাড় 80 লক্ষ টাকা উদ্ধার করেছিল বাদুড়িয়া থানার পুলিশ। তারপর কিন্তু যখন পুনর্নির্মাণ করতে যায় বাদুড়িয়া পৌরসভার চেয়ারম্যানের যে পুরা এলাকায় তার যে তৃণমূলের দলীয় কার্যালয় রয়েছে, সেখানে কিন্তু সকালে কিন্তু পুলিশ একেবারে রাশি রাশি সরকারি তিরপল, একেবারে সরকারি জিনিসপত্র উদ্ধার করে, এমনকি লাঠি উদ্ধার হয়, মদের বোতল উদ্ধার হয়। তাহলে কি এই সমস্ত পার্টি অফিস থেকে কিন্তু তৃণমূল কি একেবারে তাদের রঙ্গরসের মঞ্চ ছিল? কিন্তু প্রশ্ন উঠছে এইটাই। কিন্তু এই নূর, তুমি আমাদের সঙ্গে থাকো। বিজেপি বিধায়ক সজল ঘোষ এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। সজল দাদের ছবি আমি দেখতে পাচ্ছি, বিশ্বাস করতে পারছি না। মানে পাট ক্ষেত, সেই পাট থেকে পুলিশ বেরিয়ে আসছে, তাদের হাতে বস্তা রয়েছে, আর সেই বস্তায় রয়েছে টাকা। মানে পাট ক্ষেতে তৃণমূলের গুপ্তধন। সজল দা, আরে পাট খেতে তৃণমূলের গুপ্তধন না, বলুন টাকার গাছ পুঁতেছিল ওরা। টাকার গাছ পুঁতেছিল, বীজ শুদ্ধ এখন উবড়ে নিয়ে এসছে পুলিশ।
মানে বুঝেছেন, তৃণমূল মানেই যে চোর। একটা পুরসভা, সেটা বোধহয় ওটা বাগদা না, একটা ওইটুকু পুরসভার একজন সাধারণ কাউন্সিলর বা চেয়ারম্যান বা ভাইস চেয়ারম্যান, কতটুকু এরিয়া, সে যদি এত কোটি কোটি টাকা কামিয়ে থাকে, তাহলে আপনি ভাবুন কলকাতা, আপনি ভাবুন সল্টলেক, আপনি ভাবুন আসানসোল, দুর্গাপুর, এই সমস্ত পুরসভার যারা মালিক সেজেছিল, এই আপনার মেয়র থেকে ডেপুটি মেয়র, তারা কত টাকা কামিয়েছে। এখন এরা সব রিজাইন করছে, ভাবছে রিজাইন করলে বোধহয় পাপ সাপ হয়ে যাবে। পাপ সাপ হবে না, পাপ বাপকেও ছাড়ে না, জেল এদের খাটতেই হবে। এদের জেল ছাড়া আর কোনো রাস্তা নেই। হ্যাঁ, এরা যত তাড়াতাড়ি নিজেদের আত্মসমর্পণ করে জেলে যাবে, এদের বাকি জীবনটা ততটাই স্বাস্থ্যকর হবে ওদের জন্য। সজলদা, অনেক ধন্যবাদ আপনাকে, অনেক ধন্যবাদ। বিজেপি বিধায়ক সজল ঘোষের সঙ্গে কথা বলছিলাম। এই মুহূর্তে যে ছবি আপনাদেরকে আমরা দেখাচ্ছি, পাটক্ষেতের মধ্যে তৃণমূলের গুপ্তধন, বাদুড়িয়ার তৃণমূল পুরপ্রধান, তার বস্তা বস্তা টাকা বাজেয়াপ্ত হয়েছে। পাটক্ষেত থেকে মাটি খুঁড়ে এইভাবেই টাকা পাওয়া গেল, গুপ্তধনের হদিশ পাওয়া গিয়েছে। আবারও আমি নূরের কাছে চলে যাই। নূর, এখনো কি তল্লাশি চলছে? এটা কিন্তু এই মুহূর্তে সত্যি খুব জানতে ইচ্ছে করছে। দেখো মঞ্জিরা, তল্লাশির কাজ কিন্তু পুলিশ শেষ করেছে। তারপরে কিন্তু বস্তা বস্তা টাকা উদ্ধার করে নিয়ে এই টাকাগুলোকে বাদুড়িয়া থানার পুলিশ বাদুড়িয়া থানায় নিয়ে চলে গেছে। তারপরে এই টাকা গণনার কাজ শুরু হবে। কত টাকা রয়েছে, পুলিশ সূত্রে আমরা যে খবরটা পেয়েছি, শুধু লাখ নয়, কোটির গন্ডি কিন্তু পার হবে, পুলিশ সূত্রে আমরা খবর পাচ্ছি। প্রশ্ন উঠছে, তৃণমূল চেয়ারম্যান তাহলে এই টাকা কোথায় পেলেন? কিভাবে এই টাকা তিনি আত্মসাৎ করে রেখেছিলেন? শাসক দল বিজেপির তরফ থেকে কিন্তু কার্যত স্পষ্ট ভাষায় অভিযোগ করা হচ্ছে, সাধারণ গরিব মানুষের পেটে লাথি মেরে কি এই সমস্ত তৃণমূলের নেতারা তারা কি লুট করে রেখেছিলেন? সত্যি সাধারণ মানুষ নূর, দেখো সেই অপার বাড়িতে পার্থ চট্টোপাধ্যায়